আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে শেয়ার করতে চাই, শোনাতে চাই। আর সেই বিষয়টি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, পরীক্ষা ও সতর্কতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, পৃথিবীকে বসবাসের উপযোগী করে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। কিন্তু এর মধ্যেও আমাদের এই ক্ষুদ্র জীবনে অনেক সময় এমনটি হয় যে কখনো কখনো আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করে থাকেন, কখনো জীবনের ক্ষতি দিয়ে, কখনো প্রাণের ক্ষতি দিয়ে, কখনো ব্যবসায়িক পণ্যের ক্ষতি দিয়ে, এরকম নানাবিধ বিষয় দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করে থাকেন। কোরআনুল কারীমে যেভাবে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। প্রিয় দর্শক, আমরা জানি যে বাংলাদেশের বিভিন্ন জেলাতে, বিশেষ করে চট্টগ্রাম সহ তার আশেপাশের বিভিন্ন জায়গাতে এই প্রচণ্ড বৃষ্টি এবং পানির বেড়ে যাওয়ার কারণে মানুষরা দুর্ভোগের সম্মুখীন হয়েছেন। আমরা অনেকেই সেখানে ইতিমধ্যে এগিয়ে গিয়েছি, আমাদের অনেক ভাইয়েরা সেখানে এগিয়ে এসেছেন তাদের সহযোগিতার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণ করবে, আল্লাহ তাআলা তার প্রয়োজনকে পূরণ করে দিবেন। অপর এক হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি তার ভাইয়ের পূরণ দুনিয়াতে করবেন, আল্লাহ তাআলা তার পরকালে সহযোগিতা করবেন। প্রিয় দর্শক, আমরাও চেষ্টা করব আমাদের আশেপাশে যেখানে বন্যার্ত মানুষেরা আছে কিংবা বিপদগ্রস্ত কোনো মানুষ আছে, তাদেরকে সহযোগিতা করার সুযোগ থাকলে অবশ্যই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের কাছাকাছি হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা এ বিষয়ে আরও কিছু কথা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা আমন্ত্রণ জানিয়েছি ঐতিহ্যবাহী তামিল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত মুফাসসির শেখ আবুল কাশেম গাজীকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান, মারহাবা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। শুকরান, আপনি অনেক মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝে এসেছেন। আশা করছি দর্শকরা অনেক উপকৃত হবে, আর আমি তো উপকৃত বরাবরই হচ্ছি ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে আয়োজনে যুক্ত হতে পারবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সেই সকল প্রশ্নের সারাই সমাধান জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। যারা টেলিফোনে আমাদেরকে প্রশ্ন করবেন, অবশ্যই টেলিভিশন সেট থেকে একটু দূরত্বে গিয়ে আমাদের কাছে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা যে বিষয়টি আপনার থেকে শুনতে চাই, আমরা আলোচনা করছিলাম যে প্রাকৃতিক দুর্যোগ, এটা যখনই আমাদের মাঝে আসে আমরা কেউ কেউ এগিয়ে যাই, অনেকেই এগিয়ে যায়, বিষয়টি এরকম নয়। আসলে এই যে এগিয়ে যাওয়া দরকার, এ ব্যাপারে আসলে যদি আপনার কি আশার বাণী আছে, আমরা কেনই বা যাব, আমাদের ঈমান কি বলে, বা আমাদের কোরআন হাদিসের মেসেজটা কি এক্ষেত্রে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ক্বালা আযজা ওয়া জাল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলছেন যে আপনার যে বিষয়টা নিয়ে আসছি, সেই বিষয়টায় কোরআন মাজিদে এবং হাদিস শরীফে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রয়েছে। অর্থাৎ একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালো কাজে সহযোগিতা করবে। সহিহ বুখারীর হাদিসে রয়েছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন যে, বান্দা, তুমি তো আমার, যখন আমি অভাবগ্রস্ত ছিলাম, খাবার ছিল না, আমি রোগাক্রান্ত ছিলাম, আমার অসুস্থতা ছিল, তখন তুমি আমার সেবা করো নাই, আমাকে খাদ্যও দাও নাই। তখন মানুষ বলবে কিন্তু যে, আল্লাহ, আপনি তো রব্বুল আলামিন, আপনাকে কীভাবে আমরা দেব? আল্লাহ তাআলা তখন বলবেন যে, তোমার পাশেই তো একজন না খেয়েছিল। এই যেমন আপনি উল্লেখ করলেন প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগে যেই লোকের অনেক সম্পদ আছে, কিন্তু এই মুহূর্তে তার কাছে খাবারের কোনো কিছু নাই, একটু পানিও নাই, সে কিন্তু পানিতে ডুবান্ত, ওই পানি পানযোগ্য না। খাবার তার আছে, কিন্তু এই মুহূর্তে তার নাগালের ধারে কাছেও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য এক হাদিস রয়েছে যে, আপনি যখন কোনো বাড়িতে বেড়াতে যান, তখন ওই বাড়ির বাচ্চাদের জন্য কিছু একটা নিয়ে যাবেন। তারা কি পরিমাণ খুশি হয় এটা দেখলে, যে বন্যা দুর্গত যে লোকগুলো একদিন দুই দিন না খেয়ে আছে, তাদের পানিটুকুও নাই, তাদের কাছে একটু খাবার নিয়ে পৌঁছে দিলে তারা যেই পরিমাণ খুশি হয়, ও বাচ্চারা সেই পরিমাণ খুশি হয়। সুতরাং দুইটাই কিন্তু আমাদের একটা ভালো আমল। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূল, আইয়ুল আমাল খায়র, ভালো কাজ কোনটা? তুতিমুত তাআম, মানুষকে খাদ্য খাওয়াও, আর তাকরাউস সালাম,
সালাম দাও। আরও অনেক ভালো কাজের কথা কোরআন মাজিদে আছে, হাদিস শরীফে আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেইটাই বলেছেন যে একজন মানুষের জন্য, মানুষের জন্য আমরা এখন কথায় কথায় বলি। সুতরাং এই মানুষের উপকারে, মানুষ যখন নিরুপায় তখন তার উপকারে এগিয়ে আসা আরেকজন মানুষের দায়িত্ব। আমরা দুনিয়াতে অনেক সম্পদ অর্জন করি, কামাই করি, উপার্জন করি হালাল হারাম বিভিন্নভাবেই, কিন্তু একদিন আমাদেরকে দুই হাত খালি অবস্থায় চলে যেতে হবে। সুতরাং যতটুকু আমরা মানুষকে দিয়ে যাব, যতটুকু আমরা নিজেরা খেয়ে যাব, ততটুকুই কিন্তু আমার। হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ বলে মালি মালি, আমার সম্পদ আমার সম্পদ। আমার সম্পদ কতটুকু? আমার সম্পদ অতটুকু যেটুকু আমি খেয়ে হজম করেছি, যেই পোশাক পরে আমি ছিঁড়ে ফেলেছি, যতটুকু আমি দান করেছি আমার আগামী দিনের নাজাতের জন্য, সেটাই হচ্ছে আমার, ততটুকুই আমার। আর যেটা আমি রেখে গেলাম, আর যতটুকু রেখে গেলাম সেইটুকু তো মুহূর্তের মধ্যেই ভাগ হয়ে যাবে। জি, শুকরিয়া। দর্শক আছেন, জি, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, আমি নীলা বলছিলাম পাবনা থেকে। স্যারের কাছে আমার একটা কোশ্চেন। হ্যাঁ, আজকে আমার আম্মা একটা কোশ্চেন করতে বলেছেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে নামাজ নিয়ে, মানে আম্মা সুন্নত বা নফলে যদি ভুল করে ফেলে সাহু সিজদা দেয়, কিন্তু ফরজে নাকি আম্মা দেয় না, ফরজটা আবার পুনরায় পড়ে। তো ফরজে কি ভুল হয়ে গেলে কি সাহু সিজদা দিবে নাকি পুনরায় আবার পড়তে হবে? এই বিষয়ে একটু বলবেন স্যার। জি, আপনি থাকলে আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? দুঃখিত, সংযোগটি সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছে। আপনি আবারও ট্রাই করুন। আমাদের সাথে ইতিমধ্যে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? জি ভাই, আমি খুশিদা বেগম বলছিলাম ঢাকাবাড্ডা থেকে। জি, শুকরান। আমার দুইটা প্রশ্ন ভাইয়া। একটা প্রশ্ন হয়েছে যে ধরেন হাঁটতে বসতে জিকির করি, তখন কি মাথায় কাপড় দেওয়া জরুরি? আর একটা প্রশ্ন, আমি রেগুলার কোরআন তেলাওয়াত করি, খতম করি, ওটা কি আমার সহি হচ্ছে না কোনো ব্যাঘাত হচ্ছে? কি আপনি দেখে দেখে পড়ছেন? জি, আমি দেখে দেখে করি। আমি তো মুখস্থ পারি না, অর্থ সহ একবার খতম করি, আবার অর্থ ছাড়া রিলিং করি। হ্যাঁ, তখন কি এটা আমার হচ্ছে ভাইয়া? জি, আপনি থাকুন আমাদের সাথে। আমরা আপনার প্রশ্ন পেয়েছি। আমাদের সাথে ইতিমধ্যে আরও একজন দর্শক যুক্ত হচ্ছেন। দর্শক কে আছেন? দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনি সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে, আর যারা সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে আপনারা আবার ট্রাই করুন ইনশাআল্লাহ তাআলা। মতন আমরা আপনার আলোচনায় আসবো, তবে আমাদের বোনের যে প্রশ্নগুলো, আমরা তিনটে প্রশ্ন পেয়েছি ইতিমধ্যে। আমাদের নিয়মিত দর্শক যিনি বোন নীলা, তিনি এমন কোনো লাইভ নাই যেখানে তিনি প্রশ্ন করছেন না, এবং তার এই প্রশ্নের মতো অসংখ্য মানুষের প্রশ্ন থাকে। দেখা গেল যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। আল্লাহ তাদের কাছে দোয়া করি যারা এই প্রশ্নগুলো করছেন আমাদের কাছে, তারা তো সব পাবেন নিশ্চয়ই। অবশ্যই। যদি বলেন যে যারা আমাদেরকে প্রশ্ন করেন, এরকম প্রশ্ন অনেক মানুষের থাকে, যারা প্রশ্ন করেন তারা এর মধ্যে থেকে কি সওয়াব পাবেন যদি সেটা একটু বলেন। হ্যাঁ, তারা এটা প্রচারের জন্য সওয়াব পাবেন, যে তাদের একটা প্রশ্নের কারণে আরেকজনের একটা প্রশ্নের উত্তর সলভ হয়ে গেল, যেমন তারা সহযোগিতা। হাদিস শরীফে আছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি যে একটা কথা জানো কোরআনের অথবা হাদিসের ইসলামের ভালো কথা, তুমি সেই কথাটা পৌঁছে দাও। তো আমাদের যারা প্রশ্ন করেন দর্শক যারা আছেন, তাদের প্রশ্নের কারণে কিন্তু আমরা উত্তরটা দিচ্ছি, আর এই উত্তরটা কিন্তু সবার কাছে পৌঁছে যাচ্ছে। প্রত্যেককে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করুন। জি, তার প্রশ্ন ছিল যে তার মায়ের প্রশ্নটি, তিনি সুন্নত নামাজের ক্ষেত্রে বা নফল যেটা পড়েন সেটার ক্ষেত্রে তিনি ভুল হলে, ওয়াজিব তরক হলে সাহু সিজদা দেন, কিন্তু ফরজ নামাজের ক্ষেত্রে তিনি নতুন করে আবার পড়েন। আসলে বিষয়টি যদি একটু ব্যাখ্যা করেন। হ্যাঁ, কখন তিনি সাহু সিজদা দিবেন? ভুলের জন্য কি করতে হবে এটা শরীয়ত বলে দিয়েছে। শরীয়ত শুধু এইটা নয়, শরীয়ত জীবনের যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর দিয়েছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন যে আমি আপনার কাছে কোরআনে সব বিষয়ের বর্ণনা দিয়েছি, তিবিয়ানাল লিকুল্লি শাই, সবগুলোর বর্ণনা দিয়েছে। অর্থাৎ মানুষের জীবনে যত প্রশ্ন, যত সমস্যা, তার সমাধান কোরআন এবং সুন্নায় রয়েছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাই একটা কোরআন। অর্থাৎ একজন মানুষের জীবনে যতগুলো ঘাত প্রতিঘাত, সুবিধা অসুবিধা, সুখ দুঃখের সম্মুখীন হয়, সবগুলোর কিন্তু তার জীবনে বাস্তবে ঘটেছে এবং আমাদের সাথে অনেক বেশি ঘটেছে। সুতরাং ফরজ নামাজে অথবা সুন্নাত নফল যে কোনো নামাজে যদি আপনি ফরজ নষ্ট করেন, যেমন তাকবীরে তাহরিমা বলা,
কেরাত পড়া, রুকু করা, সিজদা করা, শেষ বৈঠক করা, এগুলো ফরজ। এইটা যদি ভুল করেন তাহলে আপনার নামাজ আবার পড়তে সে হবে। নামাজটা ফরজ হোক, ফরজ সুন্নাত হোক, নফল। নফল হোক, যাই হোক, সেটা আবার পড়তে হবে। সেটা সাহু সিজদার মাধ্যমে সংশোধন হবে না। আর যদি আপনি এর চাইতে ছোট ভুল করেন, যেগুলোকে বলা হয় ওয়াজিব, সেটা যদি আপনি ভুলে এটা ছেড়ে যান তখন, অথবা আপনি বেশি করেন, যেমন 2 সেজদা 3 সেজদা দিলেন, এভাবে যদি বেশি করেন তাহলে সেখানে সাহু সেজদা দিলে নামাজ হয়ে যাবে, সেটা ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত নামাজ হোক। সুতরাং ভুল হলে মাত্রাটা দেখতে হবে, কিন্তু নামাজ বাদ দিয়ে নতুন করে পড়া নিয়ম না। আপনাকে নিয়মে আসতে হবে, যেটা শরীয়ত বিধিবদ্ধ করেছেন। বা তখনই দিবেন যদি তার ফরজ নষ্ট হয়। জি, তখন ফরজ নষ্ট হবে, তখন সাহু সিজদা দিলে হবে না, তখন এটা রিপিট করতে হবে, নতুন করে পড়তে হবে। জি, জাযাকাল্লাহ খায়ের। আমাদের একবার প্রশ্ন করেছেন যে তিনি যখন তার বাসায় থাকেন বা যখন সে চলাফেরা করেন জি। নিজস্ব পরিবেশে, জি। চলতে ফিরতে যে আজকারগুলো তিনি করতে পারেন, জি, এই সময়ে মাথায় কাপড় দেয়া জরুরি কিনা বা কি পরামর্শ দিবেন তার জন্য? আমরা তাকে বলবো, তিনি ব্যক্তিগত অবস্থায় যখন থাকেন, ব্যক্তিগত পরিসরে, আপনি যেটা বলেন ব্যক্তিগত স্পেসের ভিতরে, তখন কিন্তু তার মাথায় কাপড় দেওয়াটা জরুরি না। সালাসু আওরাতুল লাকুম, কোরআন মাজিদে বলা হয়েছে সূরা নূরের মধ্যে 58 নম্বর আয়াতে, সালাসু আওরাতুল লাকুম, তোমাদের 3টা সময় হচ্ছে ব্যক্তিগত সময়। এই সময় যদি তার মাথায় কাপড় নাও থাকে তাতে অসুবিধা নেই, সে আমরা কিন্তু তিনি শুনবো তন্ত্রের সময় দর্শক জিজ্ঞাসা করতে পারবেন। জি, দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি, সাইফুর রহমান বলছি, ঢাকা। জি, আপনার প্রশ্নটি কি? যে আমার প্রশ্নটা হচ্ছে যে বর্তমান সময়ে যে দুর্যোগ হচ্ছে, তো এই দুর্যোগে আমরা যে মুসলমানদের বা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পাশে দাঁড়াচ্ছি, তো এই জন্য আমি কোনো সরকারি জারি সব পাবো কিনা, বা যদি পাই তাহলে তার পরিমাণ কি কতটুকু হতে পারে? জি জি, ধন্যবাদ। জি, শুকরিয়া, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করছি। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জীবন, আপনি শুনতে পাচ্ছেন কি? হ্যালো। আমরা শুনছি, আপনি যদি প্রশ্ন করেন। হুজুর, আমি ওই ফিদিয়ার ব্যাপারে বলছিলাম আর কি। ফিদিয়া, জি। আমাদের প্রতিবেশীকে, হ্যাঁ, ওই প্রতিবেশী মানে যে ওনার চাকরি বাকরি নাই আর কি, তা আমার সমর্থ অনুযায়ী আমি দিচ্ছি দেওয়ার টাকাটা আস্তে আস্তে দেই আর কি। মনে করেন মানে আমারও তো স্বামী নাই, 2টা মানে মেয়ে, তাহলে যে আস্তে আস্তে কোনো বাজার সদার করে দেই, তাতে কি আমার পরিশোধ হবে এটা কি নাকি শুধু একবারেই দিতে হবে? ফিদিয়া টাকা নাকি জাকাতের টাকা? ফিদিয়ার টাকা। ওই আর 1 মাস আমার হাজবেন্ড রোজা রাখতে পারে না, আচ্ছা আচ্ছা। এইটা আর কি। আর আমার একটা পেন হারিয়ে গেছে, বুঝছেন? এইটা আমি কিভাবে করতে পারি? ওই আখিরাত বা ইহকাল পরকালে আমি কিভাবে পাইতে পারি? কি দোয়া করা যায় এইটা যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে আর কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ঢাকা থেকে বলছি। জি, আমার নাম জুলেখা। হচ্ছে যখন গ্রামীণ ফোনের অফিস থেকে কল আসে যে নামাজ পড়ি বা কোরআন তেলাওয়াত করি বা কোনো জরুরি কাজ করছি, এই সময় হঠাৎ কল আসে প্রতিদিনই, তাদের কি গুনাহ হয় না? ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা ধারাবাহিকভাবে জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে অতিথি রয়েছেন শেখ মুফতি আবুল কাশেম গাজী। মোহতারাম, আপনার থেকে প্রশ্ন আমরা শুনছিলাম যে আসলে আমাদের বোন যে প্রশ্নটি করেছিলেন, তিনি বাসায় যখন থাকেন একা একা চলতে থাকেন, তখন তিনি মাথা খালি রেখে তিনি জিজ্ঞাসা করতে পারেন কিনা, আপনি সেই আলোচনা ছিলেন। আমাদের প্রত্যেকেরই একটা ব্যক্তিগত সময় আছে, ব্যক্তিগত পরিসর আছে।
এবং মহিলাদের যে ব্যক্তিগত পরিসর সেখানে তিনি মাথায় কাপড় দিয়েছেন অথবা দেন নেই, সেটা বিবেচ্য বিষয় না, সেটা দেখার বিষয় না। তিনি তখনও জিকির আজকার করতে পারেন। আর যে কোনো সময় তিনি জিকির আজকার করতে পারেন। আল্লাহ তাআলা বলছেন এই সম্পর্কে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। দাঁড়ানো অবস্থায়, হাঁটা অবস্থায়, শোয়া অবস্থায়, যে কোনো অবস্থায় জিকির আজকার করা যায়। কোরআন তেলাওয়াত একটা জিকির, সেটাও করা যায়। এবং অন্যান্য তাসবিহ তাহলিল, জিকির আজকার যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত, সেগুলোও জিকির। এই জিকির তিনি ব্যক্তিগত সময় মাথায় কাপড় না থাকলেও তিনি করতে পারবেন। জি শুকরিয়া। তবে তাদের জন্য নিয়ম হচ্ছে তারা শরীরটা ঢাকা রাখবেন। জি শুকরান। আমাদের একজন প্রশ্ন করেছেন যে দেখে দেখে তিনি কোরআন পড়েন, কখনো অনুবাদ, কখনো তিলাওয়াত। জি, জি। এক্ষেত্রে আসলে সওয়াবের কোনো তারতম্য হবে কিনা? শুধু অনুবাদ পড়ার ক্ষেত্রে সওয়াব পাবেন কিনা, বা শুধু তিলাওয়াত করলেই সওয়াব পাবেন? এই সওয়াবটা নির্ধারিত হয় কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরআন তেলাওয়াতে প্রতিটি হরফের জন্য 10টি করে সওয়াব পাবেন, এবং সেটা শুধু তেলাওয়াতের মাধ্যমে। মূলত কোরআন 3টা কাজের সমন্বয়ে কোরআনের পরিপূর্ণতা আসে। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, অকাল রসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে নালিশ করবেন যে আল্লাহ, আমার জাতি, আমার উম্মাহ, এই মুসলিম জাতি বা যারা কোরআন পড়ে তারা আমার এই কোরআন বর্জন করেছে। কোরআন বর্জন হয় কিভাবে? কোরআন না পড়লে বর্জন হয়। কোরআন শুধু তেলাওয়াত করলে বর্জন হয়। শুধু তেলাওয়াত করেন এবং অর্থ বুঝেন, তাইলেও বর্জন হয়। 3টার সমন্বয় হতে হয়। তেলাওয়াত করবেন, বুঝবেন, আমল করবেন, তাইলে এটা গ্রহণ করা হয়। তবে শুধু তেলাওয়াত করলে তিনি প্রতি হরফের জন্য সওয়াব পাবেন। আল্লাহ তাআলাকে কোরআন তেলাওয়াত তিনি যেভাবেই করেন তিনি কিন্তু তেলাওয়াতের মধ্যেই আছেন। জি শুকরিয়া। আমাদেরকে এক ভাই প্রশ্ন করেছেন যে বর্তমান সময়ে যে দুর্যোগ চলছে বিভিন্ন জায়গাতে, যদি কোনো মুসলিম অন্য ভাইকে সহযোগিতা করেন, তাহলে তিনি এই সহযোগিতার কারণে কি পরিমাণ সওয়াব পাবেন? হ্যাঁ, তিনি যে সওয়াবটা পাবেন সেটা তো আমি বললাম যে একজন মানুষ যখন না খেয়ে থাকেন, পানি আছে তার কাছে, পানযোগ্য পানি নাই, খাবার আছে কিন্তু তার নাগালের মধ্যে নাই, সে তো না খেয়ে অনেক কষ্ট করতেছে। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তো সেইটাই বলবেন যে আমি না খেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। অর্থাৎ ওই লোকটা যে না খেয়ে আছে, দুনিয়ার সমস্যা পূরণ করলে পরকালে আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দিবেন, সেটা তো একটা আছে। বড় ধরনের। ওই লোকটা না খেয়ে আছে, কিন্তু আল্লাহ কিয়ামতের দিন বলবেন আমি না খেয়েছিলাম, আমাকে দাও নাই কেন? তার মানে ওই লোকটা না খেয়ে থাকে, এটা আল্লাহ নিজের দিকে সম্পর্ক করেছেন। আর সেই ক্ষেত্রে তাকে এটা খাওয়ানো মানে বিরাট সওয়াবের বিষয়। সুতরাং এই সমস্ত লোকেদের জন্য সহযোগিতা নিয়ে এগিয়ে আসা, এটা তো হিসাব ছাড়া সওয়াব আল্লাহ আল্লাহ তাআলা তাআলা তাদেরকে দিবেন। এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। আমি প্রশ্ন করতে চাচ্ছি যে আমার বাবা মা অনেক আগে মারা গেছে, আমাদের জমি জায়গা এখনো ভাগ হয়নি। আমাদের 2 ভাই কে ও কারো দিক মানে কোনো আমরা বোনরা তো পারতেছি না, ভাইরাও কিছু করতেছে না। এটা সমস্যার সমাধান কি হবে? এর জন্য কি আমার বাবা মা পাপ হচ্ছে? জমি বন্টনের উদ্যোগের ক্ষেত্রে কি আপনার কোনো ভূমিকা ছিল বা নিয়েছেন কি? আমরা চাচ্ছি, কিন্তু আমার ভাইয়েরা 2 ভাইয়ের মধ্যে একটু সম্পর্ক ভালো না দেখে জমি ভাগ হচ্ছে না। এখন আমরা যা কিছু দান করি বাপ মায়ের নামে, সেটা কি আমার বাপ মায়ের কাজে লাগতেছে নাকি? জি, বুঝতে পেরেছি। আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে দর্শক আছেন। দর্শক কে আছেন? দুঃখিত, আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমিও হচ্ছে ওই 1-2টি প্রশ্ন করতে চাইছিলাম। জি। আমার একসময় পা ভেঙে গেছিল। আমরা খুব সাউন্ড কম পাচ্ছি, যদি একটু। জি। হ্যাঁ, আমার একসময় অ্যাক্সিডেন্টে পা ভেঙে গেছিল। জি। পা ভেঙে যাওয়ার কারণে আমি বলছিলাম যে হচ্ছে আমার আল্লাহ, তুমি আমার পুরোপুরি পাটা ঠিক হয়ে গেলে আমি 10টা রোজা করে দেবো মহরম মাসে। জি। কিন্তু অটোমেটিক 5টা রোজা করছি, আর 5টা করতে পারছি না। অন্য মাসে রোজা 5টা করে দেওয়া যাবে কিনা? আচ্ছা, ঠিক আছে বোন, আমরা বুঝতে পেরেছি। আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো। আমাদের সাথে আর কে আছেন? হ্যালো। জি দর্শক, শুনতে পাচ্ছি, যদি একটু ভয়েস দিয়ে প্রশ্ন করেন। হ্যালো। আচ্ছা, আমার প্রশ্নটা হলো
আপনারা যে বলেন তাহাজ্জুদের নামাজ এসার পরে পড়া যায়, এখন কি আমি তো এসার নামাজের পরে পড়ি, আজানটা দিলে আজানের পরে যে নামাজ পড়ি পরে তাহাজ্জুদটা করে পড়লে হবে না এসার টাইম শেষ করে পড়ে কয়টায় শেষ হয়? আচ্ছা ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা প্রশ্ন বুঝতে পেরেছি, আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। শেখ আমাদেরকে এর আগে যে প্রশ্ন করেছেন আমাদের এক বোন, তিনি বলেছিলেন যে তার হাজবেন্ড রোজা রাখতে পারছেন না, সেই জন্য তিনি তার যে ফিদিয়া টাকাটা হয় সেটি 1 মাসের ফিদিয়াটা তিনি একবারে দিতে পারছেন না, ভেঙে ভেঙে তার প্রতিবেশী একজনকে দিতে যাচ্ছেন। এই যে অল্প অল্প করে ভেঙে ভেঙে দিচ্ছেন, এটি তিনি করতে পারেন কিনা? হ্যাঁ, ফিদিয়ার টাকা তিনি একবারে দিতে না পারলে অন্তত একদিনেরটা একবারে দিবেন। একদিনে যেই পরিমাণ, যেমন 200 টাকা বা 300 টাকা করে দিচ্ছেন ডেইলি, টাকায় যদি দেন 200 300 500 যাই হয় না, যেভাবে দেন একদিনের যেটা সেটা একবারে দিবেন। এভাবে করে করে তিনি দিতে পারেন। সেটা মানে 2 বেলার খাবার টাকা, 2 বেলার খাবার টাকা যেই পরিমাণ, সেই পরিমাণটা ঠিক করে সেই পরিমাণটা পরিপূর্ণ দিবেন। কিন্তু 10 টাকা 5 টাকা এরকম দিলে কিন্তু তার এটা হচ্ছে না। আচ্ছা, শুকরিয়া। আমাদের আরেকবার প্রশ্ন করেছেন যে তার একটি গহনা হারিয়ে গেছে, চেনের কথা তিনি বলেছেন। এই যে তিনি হারিয়ে গেল, সে ক্ষতিগ্রস্ত হলো, এই কারণে তিনি দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হলেন, পরকালে আল্লাহর কাছ থেকে কোনো পুরস্কার পাবেন কিনা? হারিয়ে যাওয়ার বিষয়টা বিভিন্ন ধরনের হতে পারে। এটা তিনি অসতর্কভাবে রাখছেন, হয়তো কেউ চুরি করে নিয়ে গেছে, অথবা তিনি এমন জায়গায় রাখছেন তিনি নিজেই ভুলে গেছেন। তো এই ক্ষেত্রে যদি কোথাও পড়ে যেতে পারে, নানা কারণে বিভিন্ন ধরনের তসরুপ হতে পারে। এখন সেটা তার দোষের কারণে যদি হয়ে থাকে তাহলে একটা ব্যাপার। আর তিনি সেভ করেছেন কিন্তু চোরে চুরি করে নিয়ে গেছে, অসতর্কভাবে তার থেকে নিয়ে গেছে, সেইটার জন্য তিনি কিয়ামতের দিন একটা বিনিময় পাবেন। আর যদি চোরকে মাফ করে দেন সেটাও তিনি আরও বড় ধরনের পেতে পারেন। আচ্ছা, শুকরিয়া। আমাদের এক বোন বলেছেন যে তিনি যখন কোনো ইবাদতে থাকেন, বিশেষ করে তিলাওয়াত করা, সালাতে থাকা, গুরুত্বপূর্ণ কাজে যখন থাকেন, এই সময় অনেকেই তাকে কল করেন। যারা কল করছেন এবং এই সময়তে যিনি কল করছেন, একদিকে তার মনোযোগের সমস্যা হচ্ছে, অপরদিকে যারা করছেন তারা তো না জেনে করছেন হয়তোবা, সেক্ষেত্রে কারো কোনো দায়বদ্ধতা বা ক্ষতি হচ্ছে কিনা? না, এখানে ব্যাপারটা হলো যে আমি আমার কাজ করি আমার সুবিধা মতো, আর তিনি তার কাজ করেন তার সুবিধা মতো। কলটা হয়তো আমার জন্য হতে পারে, আমার উপকারের জন্যই তিনি আমাকে কল করছেন, কিন্তু কলের কতগুলো নিয়ম আছে। আপনি যখন মানুষ ঘুমায়, আমাদের দেশে যে টাইমে ঘুমায়, সেই সময় যদি কল করেন এটা ঠিক হবে না। এছাড়া ব্যক্তিগত 3টা সময়ের কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা নূরের 58 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, সালাসু আওরাতিল লাকুম। ব্যক্তিগত 3টা সময় আছে, যেমন দুপুরের পরে বিশ্রামের সময়, ফজরের আগের সময়, এশার পরের সময়, ঘুমানোর সময়। এই 3টা সময় যদি কল দেওয়া হয় তাহলে এই ব্যক্তিগত সময় নষ্ট করা হয় এবং তাকে ব্যক্তিগতভাবে তার ক্ষতি করা হয়। যেমন একজন রেস্টে আছে, রেস্টের সময় একটা কল বাজলে তার জন্য ক্ষতিকর, তার রেস্টের যে ইমেজটা নষ্ট হয়ে যায়, এবং এইটা তিনি আর এটাকে আর তিনি কভার করতে পারতেছেন না। একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম আসে না, দেরি হয়। বিশেষ করে বয়স্ক মানুষের ঘুমের ডিস্টার্ব হলে তো তাদের জন্য আরও অসুবিধা। এজন্য আমরা যারা কল করি তাদেরকেও একটা হিসাব করতে হবে, আর যারা কল রিসিভ করি সেটা যদি আমি নামাজের মধ্যে থাকি, আমি তো এখন রিসিভ করতে পারবো না, সেটার জন্য কোনো দায় নেই। এক্ষেত্রে যারা এমন হয় যে কল আসতে পারে, তাহলে মোবাইলটাকে এমনভাবে সাইলেন্ট করবেন যাতে নামাজের ব্যাঘাত না ঘটে। সেটি তো তিনি যখন নামাজ পড়বেন তখন তিনি সাইলেন্ট করে নেন, না হলে তো তিনি নামাজের সময় কল আসলে এদিকে তার মনোযোগ নষ্ট হতেছে, ওদিকে সেই লোক বিরক্ত হইতেছে, 2টা ক্ষতি হইতেছে। এই জন্য সাইলেন্ট করে নামাজ পড়বেন। জি, শুকরিয়া। আমাদেরকে প্রশ্ন করেছেন যে তার বাবা মা মৃত্যুবরণ করেছেন, কিন্তু তাদের রেখে যাওয়া যে সম্পত্তি আছে সেটি ভাইয়ের কাছে সংরক্ষিত আছে, কিন্তু ভাইয়েরা দুজনের মধ্যে দ্বন্দ্ব থাকার কারণে সেটি নিষ্পত্তি হচ্ছে না। কিন্তু বোনেরও আবার এই সম্পত্তির আসলে অনেকটা নেওয়া প্রয়োজন, কিন্তু তারাও আসলে কাউন্সিলিং করে আগাইতে পারছেন না বা নিতে পারছেন না। এই যে ভাইয়ের দ্বন্দ্ব কিংবা ভাইয়েদের অনাগ্রহতার কারণে যে বোনেরা সম্পদ থেকে বঞ্চিত হচ্ছেন, এই জন্য তার দুনিয়াতে যে তারা কষ্ট পাচ্ছেন, এই জন্য এই দায়টা কি আসলে শুধু ভাইদের উপরেই, নাকি তার বাবা মার কোনো ওসিয়ত থাকা দরকার ছিল, বা এখানে বাবা মা এখান থেকে মুক্ত কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমাদের সমাজে অধিকাংশ, পার্সেন্টেজ আমি বলতে পারবো না, তবে 90-এর নিচে হবে না আমার মনে হয়, অধিকাংশ ক্ষেত্রেই এই জটিলতা রয়েছে। আমরা প্রত্যেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে কোরআনকে মানব, সুন্নাহকে মানব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব বলে ইসলাম গ্রহণ করেছি, কিন্তু আমরা নামাজ, রোজা, হজ, যাকাত এই কয়েকটা কাজ নিয়ে যথেষ্ট মনে করছি। অথচ সূরা নিসার 11 নম্বর আয়াত এবং 12 নম্বর আয়াতে একজন লোক মারা গেলে তার রেখে যাওয়া সম্পদ কিভাবে বন্টন হবে সেই সব বিস্তারিত বলা হয়েছে, এবং শেষে বলা হয়েছে ফারিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে অবধারিত নির্ধারিত ফরজ।
এটা ব্যক্তিগত মানে কোন লোক মারা গেলে তার রেখে যাওয়া সম্পদ বন্টন করে দেওয়া ফরজ, নেওয়াও ফরজ। এখন এটা আমাদের বাইরে যা দিচ্ছেন না গুনাহগার হচ্ছেন যে কিনা? ভাইরা দিচ্ছেন না, তারা এটা 14 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যারা দিচ্ছেন না তারা এটার কারণে দোজকে ঢুকবেন, চিরকাল সেখানে থাকবেন, আল্লাহ তাদেরকে অপমানজনক শাস্তি দিবেন, আল্লাহুম আযাবু মুহিন। আর বোনরা যেহেতু দুর্বল, তারা এটা নিয়ন্ত্রণ তাদের হাতে না, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত। এটা একজনের মৃত্যুর খবর আমার কানে ঢোকা মাত্র আমি যখন শুনলাম যে আমার পিতা মৃত্যুবরণ করেছেন, তখনই আমি কিন্তু ওই পিতার রেখে যাওয়া সম্পদের নির্দিষ্ট অংশের মালিক হয়ে গেছি। এখন মালিকানারা যত সেজন্য ভাইদের তাড়াতাড়ি উচিত আসলে বোনদের সম্পত্তিগুলো বা অবশ্যই দিয়ে রেখে যাওয়া সম্পত্তিগুলো তাদেরকে হ্যাঁ, বুঝিয়ে আপনি দেওয়ার যেটা চেষ্টা করা। বলছেন যে তাদের বাবা দায়ী হবেন কিনা, জি। বাবা এই ছেলে বা মেয়ে এদেরকে কি শিক্ষা দিয়েছেন, যে কোরআন সুন্নাহ মোতাবেক ভাগ বাটোয়ারার ব্যাপারে তারা শিক্ষা দিয়েছেন কিনা। দায় হওয়ার সুযোগ থাকে যদি তারা না শিখিয়ে থাকেন। জি জি, জি, শুকরিয়া। সেজন্য থাকবেন। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ঢাকা থেকে বলছি, যাত্রাবাড়ি সোনিয়াকড়া থেকে। আমার 3টা প্রশ্ন। জি বোন। হুজুর, আমার একটা ছেলে 21 বছরের, ছাদ থেকে পড়ে মারা গেছে, কিন্তু কিভাবে পড়ছে বা কি হয়েছে আমরা কিছুই জানি না। 1 বছর হইল। হ্যাঁ, এখন তার একটা ছেলে আছে। ছেলেটা মার কাছে আছে, তার নানার বাড়িতে। এখন ছেলেটারে আমরা আধা ঘন্টা 1 ঘন্টার জন্য আনতে চাই, কিন্তু ওর মা বাবা দিতে চায় না, কিন্তু যাইয়া দেখতে বলে। এখন আমি রাগ করে আর যাই না। এখন আমার এটা কি করণীয়? আচ্ছা ঠিক এটা আছে। জানতে চাই হুজুর, এটা কি আমার ঠিক হইতেছে? জি, শরীর বিষয়গুলো সহায়ক পরামর্শ দিবেন, আর আইনানুগ কোনো বিষয় থাকলে সেটি আপনি ওকালাতের বিষয়ে বা এভাবে রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা আছে সেই ব্যবসায় আপনি পরামর্শ নিতে পারেন। শরীয়তের দিকগুলো সহায়ক বলবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে আর কে আছেন? আমাদের সাথে যে সংযোগটি দর্শক শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, এটা লেকচার টেলিভিশন না? জি জি আমার 3টা প্রশ্ন আছে হুজুর। জি। একটা প্রশ্ন হচ্ছে, আমার হাজবেন্ডের যে সম্পদ আছে, আমার 2 মেয়ে, ছেলে নেই, কিন্তু ওইখান থেকে আবার আমার দেওরকে কিছু সম্পদ আমার হাজবেন্ড দিয়ে দিছে আর কি। অন্য সাপ্লিমেন্ট যেটা পাবে তার চেয়ে বেশি দিছে। আর অল্প কিছু সম্পদ আছে, এগুলা কি এখন যখন আমার হাজবেন্ডকে আমি থাকবো না তখন কি ওদেরকে এগুলা দিতে হবে? আবার আমার দেওর কি পাবে নাকি এগুলা আবার? আর আরেকটা আমার হাজবেন্ডের জন্য একটু দোয়া করবেন, ওদের ঠিকভাবে নামাজ পড়তে চায় না আর কি ঠিকভাবে, এইটাই। আর আমার মেয়েটা বিসিএস পরীক্ষা দিবে, তো একটু দোয়া করেন তোর জন্য চাকরিটা হয়। ও রংপুর মেডিকেল থেকে পড়ালেখা করছে, বিসিএস এর জন্য ট্রাই করছে, এইবার হয়ে গেছিল চাকরিটা, একটুর জন্য হয়নি, ভাইবাও দিচ্ছিল আর কি। জি জি এইগুলাই আর কি। ঠিক আছে, জি, তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে কাঙ্ক্ষিত মানে উন্নীত হওয়ার তৌফিক দান করুন, আমিন। শেখ, আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন আছে, আমরা এই উত্তরগুলো জানবো বিরতি পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নির্মিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আর ওদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে অতিথি রয়েছেন শেখ আবুল কাশেম গাজী। মোহতারাম আমাদেরকে প্রশ্ন করেছেন আমাদের এক বোন, তিনি বলেছেন যে তার পা ভেঙে গিয়েছিল কোনো একটা দুর্ঘটনায়। তিনি তখন মানত করেছিলেন যে তিনি যখন সুস্থ হন তাহলে তিনি 10টি রোজা রাখবেন এবং রোজাগুলো রাখবেন মুহররম মাসে। তিনি ইতিমধ্যে 5টি রোজা সম্পন্ন করতে পেরেছেন, বাকি 5টি করতে পারেননি। তার জানার বিষয় হচ্ছে, এই যে 5টি রাখতে পারেননি সেটি কি আবার পুনরায় মুহররমে রাখবেন নাকি আসলে অন্য কোনো মাসে রেখে দেবেন? তিনি যে রোজা 5টি রাখতে পেরেছেন আর যেটা পারেন নাই, সেটা কি জন্য পারেন না এটা কিন্তু আমরা জানতে পারিনি। জি। তিনি যদি সুযোগ ছিল পারেন নাই, অথবা সুযোগই ছিল না, তাহলে 2 ধরনের অবস্থা। তবে তিনি এই রোজাগুলো এখন পরবর্তী মাসে রেখে দিবেন, কারণ আগামী মুহররম সম্পর্কে তো তার কোনো নিশ্চয়তা নাই। এজন্য তিনি আল্লাহর সাথে যে ওয়াদা করেছেন সে ওয়াদাটা পূরণ করবেন। এখানে 5টা হয়েছে, সামনের মাসে 5টা থেকে দেবেন। এখানে আর তিনি যে সময়ের কথা বলেছেন যে অমুক মাসে, এই মাসটা আসলে মাসটা মুখ্য জরুরি নয়, না। রোজাটা হচ্ছে এখানে মৌলিক, যে আসলে তিনি কি তার ওয়াদাটা জরুরি, ওয়াদাটা জরুরি, মাসটা জরুরি না। জি জি। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে তিনি এশার সালাতের পরপরই তাহাজ্জুদের সালাত যদি কেউ পড়েন তাহলে তিনি তাহাজ্জুদ সালাত নির্দিষ্ট সময়ে যে পড়ার যে ফজিলত সেটি পাবেন কিনা? মূলত তাহাজ্জুদের সালাতটা আসলে কখন পড়ার সময়টা, এশার কতক্ষণ থাকে? জি, তাহাজ্জুদ নামাজ একটা গুরুত্বপূর্ণ নামাজ। হাদিস শরীফে আসছে, আফদালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ও আফদালুস সালাতে বাদাল ফারিদাতে সালাতুল লাইল। অর্থাৎ সহিহ মুসলিম শরীফের হাদিস হচ্ছে,
যে রাতের নামাজ, নফল নামাজের মধ্যে তাহাজ্জুদ নামাজ হলো সর্বোত্তম নামাজ। এখন তাহাজ্জুদ অর্থ কি আর কোন সময়? তাহাজ্জুদ অর্থ হলো ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয় বা যে ইবাদত করা হয়, সেটার নাম হলো আরবিতে তাহাজ্জুদ। তো তিনি তো এশার নামাজ পড়েছেন, ঘুমান নেই এখনও। আর এটা মূলত শুরু হবে অর্ধরাত্রের পরে, রাত 12টার পরে তাহাজ্জুদের সময় শুরু হবে। আর সবচেয়ে উত্তম সময় হলো ফজরের যে আজানের সময় হয়, প্রতিদিন তো এক সময় না, এই ফজরের আজানের পূর্বের 1 ঘন্টা। আপনি লক্ষ্য করবেন মক্কা এবং মদিনায় ফজরের আজানের পূর্বে 1 ঘন্টা আগে একটা আজান দেওয়া হয়, সেখানে আসসালাতু খায়রুম মিনান নাওম বলা হয় না। ওইটা মূলত তাহাজ্জুদের সময় এবং ওইটা সাহারি খাওয়ার সময়। ওই সময়টা হলো তাহাজ্জুদের। এশার নামাজের পরে যদি কেউ নফল নামাজ পড়ে এবং মনে করে আমি তাহাজ্জুদ পড়ছি, এটা তাহাজ্জুদ না, এটা নফল নামাজ, এটা তাহাজ্জুদ না। মধ্যরাতের আগে কোনো তাহাজ্জুদ নেই। জি, শুকরিয়া। আমাদের সাথে আর কি আছেন দর্শক? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি সাতক্ষীরা থেকে রেজাউল বিশ্বাস বলছি। জি প্রিয় ভাই, আমি বলছি আকিকার কি খুবই জরুরি? হয়তো আমার সামর্থ্য নেই বা সেরকম ইয়ে নেই, কিন্তু একজনের আত্মীয়, ধরুন সে মানে ঋণ দেওয়া আছে, তারপরেও সে আকিকার করতে ধুমধাম করে, এটা কতটা কি করা যাবে? এটা করা কতটা দরকার? এটা করতে হবে এরকম একটা আছে কিনা, আমার একটাই প্রশ্ন। জি শুকরিয়া আপনাকে। থাকুন আমাদের সাথে। আমাদের সাথে আর কে আছেন দর্শক? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার দুইটি প্রশ্ন। জি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা যে গোসল করতে ঢুকলাম, মনে করেন গোসল করতে ঢুকলাম, পর্যন্ত কিছুই করলাম না, শুধু হয়তো একটু সাবান টাবান দিয়ে বা যেভাবে হয়তো গোসল করে বেরিয়ে আসলাম, এই অবস্থায় কি নামাজ পড়া যাবে কিনা? আচ্ছা। আর মনে করেন যদি অজু করি, প্রথমে অজু করে করলাম, কিন্তু পাউডার পরে দিলেন, গোসলের পরে কি আবার ধুইতেই হবে নাকি না ধুইলেও চলবি? জি বুঝতে পেরেছি। আপনি থাকুন আমাদের সাথে, ইনশাআল্লাহ তাআলা আমরা জানার চেষ্টা করব। আমাদের সাথে আর কে আছেন? জি, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি। এটা হলো যে আমি জানতে চাচ্ছিলাম আমার এক আত্মীয়ার নাতির জন্মদিন পালন করবে আগামী শুক্রবার, সেই উপলক্ষে আমাকে দাওয়াত দিয়েছে। এখন আমি জানি যে ইসলামে জন্মদিনটা নিষিদ্ধ, এটা বিদআত। তো এখন আমি এই ক্ষেত্রে কি করতে পারি? আমি হজ করে আসছি এবার, আমি চাচ্ছি যে সম্পূর্ণরূপে আমি নিয়ম কানুনগুলো মেনে চলতে। আমাকে একটু প্লিজ অ্যাডভাইস দেবেন, আমার কি করা উচিত যাতে সে মনে কষ্ট না পায়, এবং আমিও অ্যাটেন্ড করতে চাচ্ছি না। আমাকে একটু বুঝতে দেবেন। থ্যাংক ইউ। জি শুকরিয়া আপনাকে। আল্লাহ তাআলা আপনার নিয়ত অনুযায়ী কাজগুলো সঠিকভাবে করবার তৌফিক দান করুন, আমিন। শেখ আমাদের কাছে প্রশ্ন করেছেন যে তিনি বলেছেন তার ছেলে ছাদ থেকে পড়ে মারা গেছে, কিন্তু তার একটা নাতি রয়ে গেছে, সেই নাতি তার মায়ের কাছেই থাকে, কিন্তু নানা বাড়িতে থাকে। এখন দাদার বাড়িতে আনতে চাইলেও অনেক সময় দাদা দাদি সেটা ব্যর্থ পারছেন না। এক্ষেত্রে আসলে তিনিও যোগাযোগ করতে চাইলেও যখন ব্যর্থ হন, এরপরে আর যাচ্ছেন না। এক্ষেত্রে করণীয়টা কি তার আসলে? জি, এখানে আমাদের সমাজ এবং আমাদের শরীয়তের বিধানের মধ্যে কিছুটা ব্যতিক্রম আছে। জি। আমাদের সমাজ হচ্ছে যখন স্বামী মারা যায়, তখন এই মহিলার যদি কেউ না থাকে, তাহলে তাকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, অথবা তার সন্তান থাকলেও সন্তান সহ তার বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। আসলে কিন্তু এটা এই মহিলা এই বাড়িতে থাকবে, তার সন্তান নিয়েই থাকবে, কিন্তু সেই পরিবেশটা আমাদের স্বামীর বাড়িতেই থাকবে, স্বামীর ঘরেই থাকবে, স্বামীর যা আছে সেটা নিয়ে থাকবে, তাকে সহযোগিতা করবে। এই যেমন দাদি এখন বলতেছে আমি তাকে দেখতেছি, আপনি দেখতেছেন কি ওখানে, আপনি তো তাকে এখানে তার মাকে এখানে থাকতে দিবেন, তার থাকা খাওয়ার ব্যবস্থা করবেন, ব্যবস্থাটা কিন্তু করবে না, নাতি দেখতে চায়। এটা আমাদের সমাজে একটা সমস্যা। তো আর যে নাতি দেখতে চাচ্ছেন, সেই নাতি যদি শিশুকাল তার চলে, অর্থাৎ দুধ খাওয়ার 2 বছর, অথবা সে নিজের কাপড় চোপড় নিজে পরিধান করতে পারে এবং খেতে পারে, তখন এই সময়ের আগ পর্যন্ত সে মায়ের কাছে থাকার তার অধিকার, এবং বাংলাদেশের আইনে সে মায়ের কাছে থাকবে এবং তার খরচ বহন করবে তার পিতা অথবা পিতার বংশের লোকেরা। আর সেই ক্ষেত্রে তাকে মায়ের কাছে, কিন্তু খরচ বহন করবে তার পিতা অথবা পিতার পক্ষের প্রতিনিধি। আর সেই ক্ষেত্রে এই নাতিকে দেখাশোনা বা অন্যান্য যে বিষয়, সেটা তো পরস্পরে সমন্বয়ের মাধ্যমে হবে। আপনারা যদি তার মাকে আদর যত্ন করেন, তাকে খরচপাতি দেন, তাহলে তো সে আপন ইচ্ছাই আপনাদেরকে দেখার সুযোগ করে দিবে। কিন্তু আপনি যদি তাকে কোনো সুযোগ না দেন,
স্ত্রী হিসাবে অধিকার না দেন, সে বিধবা হয়েছে, সেটা তার জন্য একটা কষ্ট। আপনারা তো তাকে সম্মান করবেন, কিন্তু সেই সম্মানটা যদি না করেন, আর এরকম বিপদ তো আসলে মায়ের জন্য তার ছেলে হারানোর কষ্ট তারও, সেটাও তো রয়েছে। হ্যাঁ, সেটাও আছে। দুই পক্ষেরই তো আসলে দুই পক্ষের সমন্বয় হতে হবে। এই সমন্বয়টা আমাদের সমাজে হচ্ছে না, যে যার মতো করে চলে, শরীয়তের বিধান ফলো করছে না। এই জন্য তাদের একটা পরস্পরে আত্মীয় স্বজনের মাধ্যমে একটা মধ্যস্থতা করা উচিত। আল্লাহ তাআলা উভয় ফ্যামিলির মধ্যে একটি সুসম্পর্ক তৈরি করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। মুহতারাম আমাদেরকে প্রশ্ন করেছেন যে স্বামীর সম্পদ, একদম তিনি প্রশ্ন করেছেন যে তার 2 মেয়ে আছে এবং তার স্বামী সচ্ছল এবং তার এই সম্পদ কিছু তার দেবরকে দিয়েছেন, অর্থাৎ স্বামীর ভাই যিনি আছেন তাকে দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে যদি তার স্বামী কখনো মারা যান, তখন আবার এই তার যে 2টো মেয়ে আছে, এখানে ছেলে না থাকবার কারণে শরিয়া যে অংশটি তার ভাইয়ের জন্য রেখেছে সেটি আর পুনরায় দিতে হবে কিনা, এই বিষয়টা ক্লিয়ার হতে যাচ্ছে। জি, এখানে তার 2টা মেয়ে আছে, ছেলে নাই। এটা আমাদের লোকেদের মধ্যে অনেক দুঃখের বিষয় বলা হয়, আসলে এটা কোনো দুঃখের বিষয় না। ওই মেয়ে তার জন্য সম্মানের কারণ হতে পারে, আর যেই ছেলে তিনি কল্পনা করতেছেন সেই ছেলে তার জন্য অপমানেরও কারণ হতে পারে। এই জন্য আল্লাহ যা দেন সেটার উপরে সন্তুষ্ট থাকা উচিত। তো তার ভাই যে অংশটুকু এখন দিয়েছেন সেটা কিন্তু তার ওয়ারিশ হিসেবে দেন নেই, কারণ ওয়ারিশ সাব্যস্ত হয় নাই এখনও, তিনি তো মারা যান নাই। আর মারা যাওয়ার আগে ভাইকে যদি সম্পদ কিছু দিয়ে থাকেন সেটা কিন্তু ওয়ারিশের ওইটা না, ভাই হিসেবে দিয়েছেন, বংশের হিসেবে দিয়েছেন, তার প্রয়োজনের কারণে দিয়েছেন, তার বেশি আছে এবং তার মন ভালো আছে এই জন্য দিয়েছেন। আর তিনি যখন মারা যাবেন তখন তার আগে যদি মারা যান, অর্থাৎ তার ছোট ভাই যদি থেকে যায় তার মারা যাওয়ার পরে, তাহলে মেয়েরা যতটুকু পাবে এবং তার মা যা পাবে এর পরের অংশটুকু তার ভাই পাবে, আর ভাই না থাকলে তার ছেলেরাও পাবে। সেটা আসলে আগে দেওয়ার কোনো সুযোগ নেই, এটা সে পাবেই। প্রিয় দর্শক, আমাদের সাথে কে আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে অনেক সময় দেখা যায় যে বেতের নামাজটা পড়ার আগেই ওই ফজরের আজান হয়ে গেছে, তাহলে কি ওই নামাজটা কি বেতের গণ্য হবে নাকি? জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করব। আমাদের সাথে আর কে আছেন দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হলো যে আমি আমার মার কি কাপড় টাপড় ধুয়া দিই, বাজারে টাজারে যা জিনিসপত্র আইনা দিই, এগুলা কি সওয়াব হবে কিনা, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, আল্লাহ যে বান্দাকে বিপদে ফালায় রাখে, তো বিপদ থেকে তো উঠায় না, যে 15 বছর ধরে একটা বিপদে পড়ে রয়েছি তো রয়েছি, এটা কবে উঠাবে? আর এটার কোনো পুরস্কার পরকালে আছে কিনা, এই যে বিপদে পড়ে আছে? জীবন, আমরা আপনার প্রশ্ন পেয়েছি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা বিষয়টি জানবার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের কাছে যে এর আগে প্রশ্ন করেছিলেন এক ভাই, তিনি বলেছিলেন যে আকিকা করাটা কি আসলে খুবই জরুরি। তিনি একটা প্রেক্ষাপট বলেছেন যে একজন ব্যক্তি তিনি ঋণ করে তিনি আকিকা করতেছেন দমদাম, বিষয়টি আসলে কি? হাদিস শরীফে এসেছে আল ওয়ালাদু মুরতাহানুন বিআকিকাতিহ, সন্তান আকিকার সাথে দায়বদ্ধ, অর্থাৎ পিতার দায়িত্ব হচ্ছে তার সন্তান জন্মগ্রহণের 7ম দিনে তার আকিকা করবেন। ছেলের জন্য 2টা ছাগল, মেয়ের জন্য 1টা ছাগল, তার মাথা মুন্ডন করে সেই চুলের সমপরিমাণ সাদাকা করবেন, রৌপ্য অথবা তার মূল্য, এবং তার একটা সুন্দর নাম রাখবেন। এই 3টা কাজ করবেন 7ম দিনে। এখন আমাদের দেশে অধিকাংশ লোকই আকিকা কিন্তু ওই সময় করে না, সুবিধা মতো সময় করে, এটা কিন্তু আকিকার সামর্থ্য থাকে না করার মতো। হ্যাঁ, এটা আপনি বলছেন, তারাও ওই প্রশ্ন করছেন যে আমার সামর্থ্য ছিল না। মূলত কোরআনের বিধান হচ্ছে ওয়ালিয়াস্তাগফিরুল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান, যারা বিবাহ করার সামর্থ্য নাই, অর্থাৎ স্ত্রীর ভরণপোষণ এবং একটা সন্তান হলে তার ভরণপোষণ, তার আকিকা, এই সমস্ত ভরণপোষণ ক্যাপাসিটি তার এই মুহূর্তে নাই, তিনি একটু অপেক্ষা করে সম্পদ কামাই করবেন, তারপরে বিবাহ করবেন। তাহলে বিবাহ করছেন কখন? তখন সম্পদ কামাই হয়েছে। এখন আকিকার জন্য সম্পদের আর শর্ত করা যাবে না। কোরবানির জন্য শর্ত আছে, মানে ওয়াজাদা সাআতান, যার সক্ষমতা আছে তিনি কোরবানি করবেন, কিন্তু আকিকার জন্য কোনো শর্ত নাই। বাবা হচ্ছেন তো আপনি আকিকা করবেন, আর বলবেন এটা হঠাৎ হয়েছে, না, এটা হঠাৎ হয়নি, আপনি 9 মাস আগে সিগন্যাল পেয়েছেন যে ইজ কামিং, আসতেছে একজন, তার আকিকার জন্য আপনাকে আগেই প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ প্রস্তুতি নাই, টাকা নাই, এই কথা বলা যাবে না। আকিকা দায়বদ্ধ, যেমন আপনি এটা একটা ইবাদত এবং উৎসব। যেমন আপনি দেখবেন বাসাবাড়ির দোকানে লেখা থাকে সোনালী ব্যাংকে, ইসলামী ব্যাংকে দায়বদ্ধ,
তো ওই বাচ্চাও কিন্তু আকিকার সাথে দায়বদ্ধ, এটা দিতে হবে বাবার। হ্যাঁ, ধুমধারাক্কা করে দায়বদ্ধ যারা মানে হচ্ছে একটা ঋণ আসলে, আকিকা এটা করেন, আদায় করতে হবে। অনেক মানে শোরগোল করে আকিকা করেন, সেখানে কিছু কামাই ইনকামের ব্যাপার স্যাপার থাকে, এইগুলো জায়েজ নেই। এবং সেই ধরনের অনুষ্ঠানে আপনি এড়ায় থাকতে পারলে ভালো। যে আপনি বলবেন সরি, আমি দুঃখিত, আমি যেতে পারবো না, কারণ সিস্টেমটা ভিন্ন। অনেকগুলো প্রশ্ন আপনার মধ্যে পেয়েছি, আরও কিছু প্রশ্ন আছে, সেটা জানবো বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিসকিস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্ব। সময় হয়েছে একটা বিরতির, কিছুক্ষণ পর সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিসকিস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে অতিথি রয়েছেন শেখ মুফতি আবুল কাশেম গাজী। মতন আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে তিনি যখন গোসলখানায় যান অনেক সময় তিনি অজু করেন না, আবার কখনো কখনো অজু করলেও দেখা যায় যে গোসলের শেষে তিনি পা ধুয়ে থাকেন। এই যে তিনি কখনো অজু করছেন না অথবা সবার শেষে পা ধুয়ে আসেন বা পা ধোয়া লাগবে কিনা, এভাবে করে পবিত্রতা লাভ করলে তা দিয়ে নামাজ পড়তে পারবেন কিনা? হ্যাঁ, তিনি যেটা বলছেন সেগুলো শরীয়তের বিধানের মধ্যে। তবে গোসলের নিয়ম হচ্ছে তিনি আগে উজু করবেন, এই উজুর পা ধৌত করবেন গোসলের শেষে, এটা হলো গোসলের সুন্নাত পদ্ধতি। আর যদি তিনি উজু নাও করেন তাহলে উজুর যেহেতু নিয়ত করতে হয় না, ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে উজুর নিয়ত ছাড়া যদি উজুর কাজগুলো হয়ে যায়, যেমন কেউ পানিতে ডুব দিয়ে উঠলো, তাতেও উজু হবে এবং এই পবিত্রতার দ্বারা তিনি নামাজ পড়তে পারবেন। তবে সুন্নাত নিয়ম হচ্ছে তিনি গোসলের আগে উজু করবেন, যেই উজুর পা ধৌত করবেন গোসলের শেষে, এটা হলো সুন্নাত নিয়ম। আর উজু না করলেও গোসল করার পরে আবার উজু করবেন, এটা অতিরিক্ত কাজ, এটা করবেন। আর গোসলটা তো বড় উজু, জি, গোসলটা হলো উজুর চাইতেও বড়, সুতরাং আর গোসল করার দরকার নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে যে হালকানা উজু বাদাল গোসল, সাহাবায়ে কেরামের মধ্যে কি উজুর গোসলের পরে উজু ছিল? তিনি বলছেন না, গোসলের পরে আমরা উজু করতাম না, গোসলের আগে উজু করতাম, অথবা না করলেও এই গোসল দ্বারা আমরা নামাজ পড়তাম, গোসলের পরে উজু নেই। আমাদের সমাজে কিন্তু কিছু লোক আছে যারা আগে উজু করে গোসল করে, আবার গোসল করার পরে আবার উজু করে, এটা অতিরিক্ত কাজ। জি, শুকরিয়া। আশা করছি আমাদের দর্শক বুঝতে পেরেছেন। জি, প্রিয় দর্শক, আমাদের সাথে কে কে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি নওগাঁ থেকে বলছিলাম। আমার দুইটা প্রশ্ন আছে। জীবন, আমার মেয়ে এই 2.5 মাস আগে মারা গেছে, মানে সে গলায় দড়ি দিছিল, এটা শুনছি, তো জানি না এখনো কিভাবে সে মারা গেছে। তো ওই সময় 4 দিন সে অসুস্থ, হাসপাতালে ভর্তি ছিল আইসিইউতে। তখন আমরা নিয়ত করছিলাম যে আমার মেয়েকে যদি আমি ফেরত নিয়ে আসতে পারি তাহলে আমি একটা রোজা রাখবো। আর ওর বাবা নিয়ত করছিল যে একটা ছাগল সাজদা করবে। তো যাই হোক, মেয়েটা আমার মারা গেছে, তো এই তো 22 তারিখে 3 মাস হবে। আমরা আর কিছু করিনি, যে মেয়ে মারা গেছে আমরা কি করব, হয়তো দেওয়া লাগবে না, সঠিক সেটা জানি না। এখন সেই জানার জন্যই আমি ফোন দিচ্ছি যে আপনারা যদি সঠিকটা বলেন যে কি করব, ছাগল কি এখন আমাদের দেওয়া লাগবে, আর সেটা দিলেও কিভাবে বা কি, এই জিনিসটা শুধু জানার জন্য। আর আমার মেয়ের জন্য দোয়া করবেন আপনারা। আল্লাহ তাআলা মা হিসাবে আপনাকে কষ্টে সবর করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমাদের সাথে আর কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আমি আপনাদের অনুষ্ঠানের একজন নিয়মিত দর্শক। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি অনেক না বলা প্রশ্নের উত্তর পেয়ে থেকে অনেক উপকৃত হই। জাযাকাল্লাহ খায়ের। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে 4টার দিকে নিয়মিত দেখতে পারি না। পরবর্তীতে কখন এই অনুষ্ঠানটা যদি মানে হইতো, কি বলে, পুনঃপ্রচার করা হইতো 7:30 থেকে 8:30 পরের দিন সকালে, তাহলে শুনতে জি, আমরা অনুষ্ঠান শেষে আমরা জানিয়ে দেব। আরেকটা প্রশ্ন, আমার প্রশ্ন আছে হুজুর, আমার একটা প্রশ্ন আছে। জি জি, আমার প্রশ্ন হচ্ছে, আমার এক ছোট ভাই অনেক বিপদে আছেন। তো ভাইকে আমি মানে কোনো দিক দিয়ে হেল্প করতে পারছি না। তো আমাকে মানে লোন করতে হচ্ছে। তো আমি লোন করতে পারছি না, কিন্তু এখনো কোনো উপায়ও দেখতেছি না। এই মুহূর্তে আমি এখন কিভাবে আমার ভাইকে মানে সাহায্য করতে পারি, একটু বলবেন হুজুর। এটি নির্ভর করবে ভাইয়ের বিপদটা কি সেটার উপর নির্ভর করে। আপনি যদি কি জানাতে ইচ্ছুক কিনা বা জানার সুযোগ আছে কিনা যদি বলেন। জি,
যতটুকু বুঝতে পেরেছি তার আলোকে আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে আর কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার প্রশ্ন হলো, প্রথম প্রশ্নটা হলো যে মৃত্যুর পর যে আমাদের কবরের জীবনটা, সেটাকে তো বারজাকের জীবন বলা হয়। হ্যাঁ, তো বারজাকের জীবনে আমি মানে যতটুকু জানছি যে ওখানে নাকি মৃত্যুর পর একজন আমাদের রুহের জগৎটা যে ইল্লিনে যারা থাকে, হ্যাঁ, বা সিজ্জিনে বা ইল্লিনে যারা থাকে, তাদের নাকি পাড়া প্রতিবেশী এমনকি মানে নিজের সন্তান বা অন্য কেউ যদি মারা যায়, ওনার নাকি জিজ্ঞেস করতে পারে নাকি অমুক কেমন আছে। এটা কি আসলে ইসলামের মানে দৃষ্টিতে কতটুকু সত্য, আমি যে বিষয়টা জেনেছি। আরেকটা প্রশ্ন হলো যে মৃত ব্যক্তিকে যদি তার সন্তান যদি স্বপ্নে দেখে যে মানে জুব্বা পরা অবস্থায় তার সাথে ভালোভাবে কথা মানে ভালোভাবে দেখছে, এটা দেখাটা মানে কতটুকু ভালো আর কি, সন্তান হিসেবে যদি তার বাবাকে এইভাবে অবস্থায় দেখে আর কি, জুব্বা পরা সাদা, খুব সুন্দর চেহারা, খুবই সুন্দর মানে অবস্থায় যদি দেখে, মানে অনেক সুন্দর হয়ে গেছে, সে বৃদ্ধ ছিল কিন্তু তার মৃত্যুর পর তার যৌবনকালের মতো মানে তার চেহারাটা এরকম দেখলে আর কি, এটা কি আলামতটা আর কি। জি, শুকরিয়া বোন, আপনারা থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনার কাছে আবার আসলাম। আমাদেরকে এক বোন প্রশ্ন করেছেন যে তিনি জন্মদিনের একটা দাওয়াত পেয়েছেন, তিনি চাচ্ছেন না আসলে এরকম ঘটা করে যে অনুষ্ঠানগুলো পালন করা হয় অথবা ইসলামী শরিয়া বিরোধী যে সকল কর্মকাণ্ড হয়ে থাকে, তিনি কোনো রকমই অংশগ্রহণ করতে চাচ্ছেন না। এতে ফিরে থাকার উপায়টা কি, আর এতে গেলে তার কোনো গুনাহ হবে কিনা, সেখানে খাওয়া দাওয়া করা বা তার অংশগ্রহণ করা, গিফট দেওয়া ইত্যাদি বিষয়ে আসলে হুকুম কি? জন্মদিন, মৃত্যুদিন, বিবাহের দিন, বিভিন্ন দিন যেগুলো পালন করা হয়, এগুলো ইসলামের কোনো বিধান নয়, এটা ইসলামের বহির্ভূত বিধান। অতএব এগুলো যতটা এড়িয়ে থাকতে পারবেন ততই ভালো। আর তাকে যদি তিনি বোঝাতে সক্ষম হন কোনোভাবে, তিনি নিজে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট, সেটা ওনাকে বোঝানোর চেষ্টা করবেন, তার যদি সক্ষমতা থাকে, ক্ষমতা থাকে। আর এগুলো এড়িয়ে থাকবেন। জন্মদিন, মৃত্যুদিন, বিবাহের দিন, বিভিন্ন ডে পালন করা, এগুলো শরীয়তের কোনো স্বভাবের কাজও না, বিধানও না, এর দ্বারা কোনো উপকারও নেই। বরং এই সমস্ত জায়গায় যে গিফট দেওয়া নেওয়া, এগুলো অনেক সময় মানুষের সাধ্যের বাইরে বাধ্য করা হয়, এগুলো শরীয়ত কারো প্রতি জুলুম হয়ে থাকে, অনেক সময় জুলুম হয়ে থাকে। এবং একজন গরিব আত্মীয়কে দাওয়াত দিলে সে যেতে পারে না, আবার গেলে তার কিন্তু যেই পরিমাণ সে নিয়ে যেতে হয় সেটাও তার পক্ষে অসম্ভব। এগুলো শরীয়তের কোনো বিধান না, এগুলো থেকে এড়িয়ে থাকতে হবে। জি, শুকরিয়া। আমাদের একজন প্রশ্ন করেছেন যে তিনি তাহাজ্জুদ সালাত আদায় করেন, দেখা গেল যে কখনো কখনো বিতরের সালাতটা বাকি থাকে, কিন্তু হঠাৎ করে দেখেন যে তিনি বিতরের সালাত বাকি রয়ে গেছে, এই মুহূর্তে ফজরের আজান হয়ে গেছে, করণীয় কি? তিনি তাহাজ্জুদ যখন পড়েন তখন তিনি সময় দেখে নেবেন। প্রতিদিনের সময়টা নির্ধারিত, যেমন এখন ফজরের ওয়াক্ত যেটা হয় সেই সময়টা তাকে জানতে হবে। আবার 3 দিন পরে কি এই সময়টা থাকবে না, প্রতিদিনই 1 মিনিট 2 মিনিট আগে পরে হতে থাকে, সেই সময় জেনে তিনি তাহাজ্জুদ পড়বেন। আর যখন দেখবেন যে তাহাজ্জুদ পড়ার সময় নাই, তখন তিনি বেতের পড়ে ফেলবেন। আর যদি বাই চান্স তিনি বেখেয়ালে তাহাজ্জুদ পড়তে পড়তে ফজরের আজান হয়ে যায় বা আজানের সময় হয়ে যায়, তারপরও তিনি বেতের পড়বেন। ফজর রক্ত হয়ে গেলেও বেতের পড়বেন, ছাড়বেন না। সূর্য উদয়ের আগ পর্যন্ত তিনি বেতের পড়তে থাকবেন। জি, শুকরিয়া। একজন প্রশ্ন করেছেন মায়ের খেদমতের বিষয়। তিনি বলেছেন যে আমি যদি আমার মাকে খেদমত করি বা বাবার খেদমত করি, তাহলে আমি কি পরিমাণ সওয়াব পাবো? জি, মাতা পিতার খেদমত করা, তারা বার্ধক্যে যখন আল্লাহ তাআলা বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, অর্থাৎ বার্ধক্যে যখন মাতা পিতা অক্ষম হয়ে যান এবং মানুষের সাহায্য নেওয়া তার জন্য জরুরি হয়ে যায়, তখন তাদের সেবা করা আপনার জন্য ফরজ। সুতরাং সেই ফরজ আদায় করলে আপনি সেটার জন্য প্রতিদান পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিদান হিসেবে বলছেন হুমা জান্নাতুকা নারুক, আপনি যদি তার সেবা করে সন্তুষ্ট অর্জন করতে পারেন, আপনি জান্নাত পেয়ে যাবেন, আর কি চাই। সুতরাং এই কাজটা করতেই হবে, ছেলে হন বা মেয়ে হন, মাতা পিতার খেদমত যখন জরুরি, তারা যখন অক্ষম হয়ে যান বার্ধক্যে, করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকেও খেদমত করার তৌফিক দান করুন। আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদেরকে প্রশ্ন করেছেন একজন, তিনি বললেন যে তার মেয়ে মৃত্যুবরণ করেছে একটা দুর্ঘটনায়। তিনি 4 দিন হাসপাতালে বিছানায়ও ছিল। তিনি তখন মানত করেছিলেন যে মেয়েটি যদি সুস্থ হয়ে বাসায় ফিরে, তাহলে তিনি একটা রোজা রাখবেন, একটা ছাগলকে আল্লাহর জন্য উৎসর্গ করবেন, সাদাকা করবেন। পরবর্তীতে তিনি মেয়েটি আর বেঁচে নেই, মারা গেলেন। এখন তার এই যে মানত করেছিল সেটি আদায় করতে হবে কিনা, এবং এই ধরনের মৃত্যু সম্পর্কে আসলে মায়ের সন্তুষ্টির জন্য কি আশার বাণী রয়েছে?
অত্যন্ত দুঃখজনক তাদের যে বিবরণ আমরা শুনলাম, আমরা দুঃখিত এবং তাদেরকে আল্লাহ তাআলা সবর করার তৌফিক দান করুন, এই দোয়া করি। আর এই মৃত্যুর জন্য তারা আগে যেটা আশঙ্কা করছেন এবং সেই জন্য দোয়া মানে রোজা এবং সাদা ছাগল মানত করেছেন, এটা শর্তযুক্ত। আমরা যতটুকু তাদের থেকে শুনেছি শর্তযুক্ত, অর্থাৎ তার মেয়েটা যদি বেঁচে থাকে। এখন যেহেতু মেয়েটা বেঁচে নাই বা মারা গেছে, যে কোনোভাবেই তাদের এটা করা জরুরি না, শর্তযুক্ত যেহেতু। আর যদি শর্ত ছাড়া করে থাকেন তাহলে তারা এখনো সেই কাজটা করবে। তিনি বলেছেন যদি বেঁচে থাকে তাহলে তারা এই কাজটা শর্তযুক্ত হলে করতে হবে না। আর মেয়েটা যদি মারা গেছে, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাকে সে কি অবস্থা মারা গেছে, তার উপরে কোনো জুলুম অত্যাচার হয়তো করা হয়েছে বা কিছু এরকম একটা হতে পারে। আমাদের দেশে তো এই ধরনের হয়ে থাকে, বিবাহের পরে শ্বশুরবাড়ি তাদের সাথে ভালো বনিবানা হয় না, অনেকে স্বভাব চরিত্র ভালো না, আবার যৌতুকের জন্য টর্চারিং করে বিভিন্ন কারণে। এগুলো জুলুমের অংশ, আমরা জানি না যে তারটা কি হয়েছে। কোনো ব্যক্তি নিজের উপরেও কখনো কখনো জুলুম করেন, আবার নিজের উপরে জুলুম হতে পারে, তার পিতৃপক্ষ অনেক সময় করে থাকেন নানা রকম কথার দ্বারা, বিভিন্ন ধরনের হতে পারে। তারা হয়তো তার অমতে হয়তো এখানে বিবাহ দিয়েছেন, আমরা সব জানি না। তবে তার যা যা আল্লাহ তাআলা অবশ্যই তাকে দান করবেন। সে যদি নিজে কোনো ভুল না করে থাকে আল্লাহ তাকে মাফ করুক, এটাই দোয়া করি আমরা, যেহেতু তাদের বিস্তারিত জানি না। শুকরিয়া। আমাদের এক বোন প্রশ্ন করেছেন, তিনি বলছেন যে আল্লাহ তাআলা মানুষকে যে বিপদে ফেলেন এবং সেখান থেকে আসলে তিনি উত্তরণ করেন কিনা, বা তিনি যে কষ্টে আছেন তিনি দেখছেন যে আসলে আল্লাহ আমাকে এখান থেকে উত্তরণ করছেন না, আর এই যে বিপদে আছেন এই জন্য আল্লাহর কাছে কষ্ট করে দুনিয়াতে চলছেন, তো তার জন্য পরকালে কোনো পুরস্কার আছে কিনা, আর আল্লাহ যে তাকে বিপদে ফেলেন এই বক্তব্যটাও সঠিক কিনা? হ্যাঁ, তিনি আসলে ভুক্তভোগী হিসাবে তিনি বলছেন অন্তত 15 বছর পর্যন্ত তিনি এই বিপদে পড়ে আছেন, এখান থেকে তার উত্তরণের করে রাস্তা দেখছেন না। সহিহ মুসলিম শরীফের হাদিসে রয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো অসুস্থতায় পড়েন, কোনো ব্যথা পান, কোনো দুশ্চিন্তাগ্রস্ত না, এমনকি হাত্তা শাওকা, এমনকি কোনো কাটা তার পায়ে বা গায়ে বিঁধল, সেটার জন্য তার কিছু গুনাহ মাফ হয়ে যাবে। তিনি যদি অসুস্থ থাকেন, বিপদে থাকেন, তার জন্য তার অনেকগুলো গুনাহ মাফ হয়ে যায়। গুনাহ মাফ হতে হতে তিনি একদম মানে নবজাতক শিশুর মতো হয়ে যেতে পারেন। এই জন্য তিনি যে বিপদে আছেন সেই বিপদে তিনি সবর করার চেষ্টা করবেন, অধৈর্য হবেন না যে আমি আল্লাহর কাছে অনেক বলছি, আল্লাহ আমার কথা শুনে না, আমি আর বলবো না, না, এভাবে অধৈর্য হবেন না। কারণ আপনার চাইতেও বিপদে অনেক মানুষ থাকতে পারে। আমরা তো অনেক সময় দেখি যে দুনিয়াতে এমন কিছু কিছু দেশ আছে তারা বছরের পর বিপদের মধ্যে। ফিলিস্তিনি মুসলমানরা আজকে 80 বছর পর্যন্ত বিপদের মধ্যে আছে, তাদের কোনো নাগরিক অধিকার পর্যন্ত নাই, তাদেরকে যখন তখন গুলি করে মারা হয়, তাদের বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয়। এভাবে আপনি কাশ্মীরে দেখেন, আপনি উত্তর কোরিয়া দেখেন, যেখানে কোনো মানুষের ব্যক্তিগত স্বাধীনতা নেই, অনেকগুলো জায়গা আছে ব্যক্তিগত স্বাধীনতাই বলতে নাই। সুতরাং বিপদে অধৈর্য হওয়া যাবে না, বিপদে আপদে সর্ব অবস্থায় আপনার চাইতেও বেশি বিপদ অনেক মানুষের থাকতে পারে, এই জন্য অধৈর্য হওয়া যাবে না, আল্লাহর কাছে দোয়া করতে থাকতে হবে। এই দোয়া, এই বিপদের মাধ্যমে আপনার গুনাহ মাফের তো ব্যবস্থা আছেই। জি, শুকরিয়া। আমাদেরকে বোন প্রশ্ন করেছেন যে তার ভাই একটি বিপদে আছেন, কি বিপদে আছেন ঠিক আমরা জানি না, কিন্তু এই মুহূর্তে তাকে লোন করে সাহায্য করা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে, তার হাতে এমন টাকা পয়সা নেই যা দিয়ে তিনি হেল্প করতে পারেন। তিনি আবার অপরদিকে লোন করতেও আসলে চাচ্ছেন না, ঋণ করতে চাচ্ছেন না। তিনি ভাইকে যেটা আপনি প্রশ্ন করে রাখছিলেন যে আপনার ভাইয়ের বিপদটা কেমন বিপদ যে আপনাকে লোন করতে হবে কিনা, সেটা আমরা বোঝার চেষ্টা করতেছিলাম, কিন্তু আমরা সেটা জানতে পারিনি। তো লোন করে সাহায্য করতে হবে কিনা সেটা তিনিই ভালো জানেন। তবে সুদী ব্যাংক থেকে লোন করে কোনো বিপদ উদ্ধার করার জন্য চেষ্টা করলে সেটা তার বিপদ আরো কয়েক গুণ বাড়তে পারে। এজন্য সুদের সাথে মুসলমান কোনোভাবে জড়িত যেহেতু প্রশ্নের বাকি অংশ আমরা জানতে পারিনি, সে কারণে তিনি স্থানীয় কোনো আলেমদের থেকে বিষয়টি আরো পরামর্শ নিলে ভালো হয়। আর ভাইয়ের বিপদ আপদে বোনের এগিয়ে আসতে হবে কিনা, তার ভাই আছে কিনা, সেটাও একটা দেখার বিষয়। বোনেরা দরদি থাকে, এজন্য এগিয়ে আসার জন্য চেষ্টা করে, কিন্তু ভাই কি বোনের অধিকার ঠিকমতো আদায় করছে কিনা সেটাও একটা দেখার বিষয়। আর ভাইকে হেল্প করা তার জন্য ফরজ কিনা, কোন পর্যায়ে আছে, ভাইকে হেল্প করা তার জন্য ফরজ, কিন্তু ঋণ করতে গিয়ে তার যে দায়বদ্ধতা সেটা তিনি নেবেন কেন? জি, এটা অনেকগুলো বিষয় আছে, বিস্তারিত না হলে আমরা সে ব্যাপারে পরিষ্কার কিছু বলতে পারি না। তবে ভাইয়ের উপকার করা তার একটা দায়িত্ব আছে। আমরা অনুষ্ঠান শেষের দিকে চলে আসছি। আমাদের হাতে ছোট্ট করে দুটো প্রশ্ন আছে। একটি হচ্ছে যে কবরের জীবনে অর্থাৎ ইল্লিনে থাকাকালীন সময় আসলে তার আত্মীয়স্বজন অন্য কেউ মারা গেলে সেখানে তারা আলাপন করতে পারে কিনা, বুঝতে পারে কিনা, এ বিষয়ে যদি আপনি কথা বলেন।
হ্যাঁ, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তারা একটা অন্য জগৎ, এটাকে বলা হয় বারজাক, আমাদের চোখের আড়াল। এই পর্দা, এই চোখে আমরা ওই জগৎ দেখব না। তবে জান্নাতে যারা যাবেন তারা পরস্পরে মুখামুখি বলবেন, যেমন আপনি আমি মুখামুখি বসছি এবং কথাবার্তা বলছি, সেটি জান্নাতে হবে এবং সেটা জান্নাতে হবে, এবং সেখানে বসে তারা কিন্তু প্রত্যেকের খবর নিতে পারবে। বারজাকি জীবনে আসলে এরকম কিছু আছে কিনা? হ্যাঁ, এই এখনকার জীবনে তিনি দুনিয়ার কোনো খোঁজ খবর রাখতে পারবেন না, কিন্তু জান্নাতে যাওয়ার পরে তিনি কিন্তু খোঁজ নিতে পারবেন। যেমন কোরআন মাজিদে আছে সূরা সফফাতের মধ্যে একজন বলবে তার সাথীর সাথে কথায় কথায়, সেটি জান্নাতের পর সেখানে অনেক বিষয় হাদিসের মধ্যে রয়েছে। জি, একটা প্রশ্ন করেছেন যে তিনি মৃত্যু ব্যক্তিকে স্বপ্নে দেখেছেন এবং খুব ভালো অবস্থায় দেখেছেন, তার হাসি খুশি কিংবা অন্যান্য বিষয়ে। এটার ব্যাপারে কথা হচ্ছে, মৃত্যু ব্যক্তিকে যদি ভালো অবস্থায় দেখেন তিনি বিশ্বাস করবেন তিনি অবশ্যই ভালো অবস্থায় আছেন এবং আল্লাহর নেক জান্নাতেই আছেন, এই বিশ্বাস। তার করণীয় কি ক্ষেত্রে আসলে? এই ব্যাপারে তার করণীয় নাই। কোনো ব্যক্তি মারা গেলে তার জন্য করণীয় রয়েছে, তার মাতা পিতার জন্য করণীয় রয়েছে, তার জন্য দোয়া করবেন, তার জন্য মাপ চাইবেন, তারা ঋণ পরিশোধ করবেন, তার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবেন, তার বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করবেন এবং তার জন্য সাদাকা করবেন। এই কাজগুলো রয়ে গেছে। শুকরিয়া। জি, প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্ব। যতগুলো বিষয়ে কথা আমরা শুনেছি, কথা বলেছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে এটা আমল করার তৌফিক দান করুন। আপনাদেরকে জানিয়ে রাখি যে নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজ থেকে আমরা অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারিত হয়ে থাকে। এছাড়া পুনঃপ্রচার হয়ে থাকে ভোর 4টা থেকে 5টা এবং সকাল 7টা থেকে 8টা। আমি আবার বলছি, নেক্সাস টেলিভিশন ইসলামিক জীবন বিধানের এই পর্বটি পুনঃপ্রচার হয়ে থাকে ভোর 4টা থেকে 5টা এবং সকাল 7টা থেকে 8টা। অনুষ্ঠানের সাথেই থাকুন, দেখবার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।